এবার ছেড়ে দাও ভাইটি। বলু ভাই, আমাকে এবার যেতে দাও। জেঠু, তোমাকে যে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? আমি কোনো কাজ করতে পারবো না। আমি আর কোনো কাজ করতে পারবো না। আর কোনো কাজ মানে? না বাবু, আমি কোনো কাজ করতে পারবো না। কাকা, আমি বুঝতে পারছি তুমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছো, কিন্তু এসেই যখন পড়েছো তখন তো বাচ্চা ছেলের মতো পালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি তো জোর করে ধরে নিয়ে এলাম। তা না হলে আমাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুতভাবে লুকিয়ে লুকিয়ে কি যেন দেখার চেষ্টা করছিল। কি দেখছিলে গো আমাদের বাড়ির দিকে? কিছু না বাবা, কিছু না। আচ্ছা, আমাকে তো তোরা জন্ম থেকে দেখছিস। আমি কি আড়াল থেকে বাড়ির দিকে তাকিয়ে কথা শুনে এরকম ধর্ম আমার হতে পারে? তোরা তো জানিস। উঠছে কেন আবার? আর এই বাড়ি কবে থেকে তোমার পর হলো? এখন জেঠুমনি নেই, বাড়ি ফাঁকা, তুমি মাঝে মধ্যে এলে তো আমাদেরই ভালো লাগে। এবার আমাকে জিতে দে তো বাবা। বাবু বাবু, এবার আমাকে ছেড়ে দাও। আমাকে আমাকে কিন্তু কাকা, তুমি এই বয়সে হঠাৎ করে বারুইপুরে থাকতে গেলে কেন? না গিয়ে কি আমার কোনো উপায় ছিল নাকি? এই আজকে অল্পক্ষণের জন্য এসেছি, আবার চলে যেতে হবে। কেন বলো তো, কি আছে তোমার বাড়িপুরে? কি থাকবে? কিছুই না। নিজের বাপের ভিটেতে যাওয়া, নিজের বাড়িতে যাওয়া, এটা কি অপরাধ নাকি? এটা কি অধর্ম নাকি? তারা কি আছে বারুইপুরে? দেখো কথাবার্তা। কাকা, শান্ত হন। আপনি একটু শান্ত হন। কি শান্ত? একটু শান্ত হন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনিও আমাদের সবার মতোই বাবারই হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। তাই হয়তো কাকা এখানে আর থাকতে চাইছেন না, হয়তো থাকতে পারছেন না। হ্যাঁ, আমি আসছি। কাকা কাকা, কোথায় যাবেন আপনি? আমি বাড়ি যাবো। শুনুন না, বাড়ি তো আপনি যাবেনই, কিন্তু তার আগে একটা দায়িত্ব আছে, সেটা আপনাকে পালন করে যেতে হবে। না না, ও সব আমি পারবো না। ও সব থাক পরে হবে। আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, আপনি দয়া করে 1 মিনিট আমার কথাটা শুনুন না। কি বলো? যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে মা কিছুতেই মায়ের সিঁথির সিঁদুর মুছতে চাইছেন না। কারণ মায়ের ধারণা যে বাবা এখনো বেঁচে আছেন। কি হলো? দেখো, তুমি আবার কাশছো, বিষম লেগে গেছে। ও গোপাল কাকা, শোনো শোনো শোনো, তুমি সাবধানে থাকো, তোমার শরীর টরীর। কোথায় যাচ্ছ? দাঁড়াও, জেঠুমনির সঙ্গে দেখা করবে না তুমি? না, ওসব থাক পরে হবে। শোনো শোনো শোনো, দাদা শ্রাদ্ধ, তুমি কিন্তু এসো গোপালদা। তুমি না এলে দাদার আত্মা শান্তি পাবে না। বলু ভাই, আমার হিরুর শ্রাদ্ধটা না করলে হয় না? জেঠু, ওরকম টিপিক্যাল শ্রাদ্ধের অনুষ্ঠানে আমরা বিশ্বাস করি না। তাই জেঠুমনির স্মরণে আমরা একটা স্মরণ সভার আয়োজন করছি। পাড়ার সকলকে আসতে বলেছি। তুমি যদি আসো তাহলে ভালো লাগবে। স্মরণ সভা? ভালো। শ্রাদ্ধ নয়। শ্রাদ্ধ হলে তো মানুষটাকে একবারে শেষই করে দেওয়া হতো। দাদা, এসেছেন আপনি? পাপিষ্ঠ! কুলাঙ্গার! আমাকে বলছেন গোপালদা? না না, তোমায় কেন বলতে যাবো রানী? বলছি ওই উল্লুকটাকে। উল্লুক? শুধু কি উল্লুক, ভাল্লুক, পেল্লিক, আরো যা যা আছে সব।
করে মানুষকে কাঁদাতে আছে কখনো? এমন করে কষ্ট দিতে আছে কখনো? দেখো, ওর ভালো হবে না, তোমরা দেখে নিও, ভালো হবে না। আর এসব কথা বলে কি লাভ দাদা? সে মানুষটা তো এখন ভালো মন্দ সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। কিন্তু মন কিছুতেই মানতে চাইছে না, জানেন দাদা। খালি মনে হচ্ছে তিনি যাননি, তিনি আছেন, তিনি ঠিক আছেন। হেরে মেজো, হেরে মেজো, তাহলে সে আসছে না কেন বলতো? একবারও সে তো আমার সামনে এসে দাঁড়াচ্ছে না। হেরে, হেরে, তোর দাদা কোনোদিন আমাকে তো ছেড়ে এতদিন থাকেনি। আরে আসবে, ঠিক আসবে। তুমি দেখে নিও রানী, ঠিক আসবে। আচ্ছা দাদা, এই সময় এই মানুষটাকে কেন এমন মিথ্যে আশা দেখাচ্ছে? কেন দেখাচ্ছেন দাদা? তার থেকে বরং একটু বুঝিয়ে বলুন। যা হবার তা তো হয়ে গেছে। দেখুন, সমাজে যখন বাস করছি তখন কিছু সামাজিকতা তো আমাদের মেনে চলতেই হয়, তাই না? তাই এই সিঁদুরটা একটু না মেজো, না না না, সেই মানুষটা যতক্ষণ না নিজে এসে আমার এই সিঁদুর মোছাবে, তার পরিয়ে দেওয়া সিঁদুর তো আমি মুছবো না। আমি কোনোদিন মুছবো না, তোরা আমায় যতই বল। আচ্ছা, তমজিৎকে দেখছি না, ও কোথায়? তিনি এখন বাড়িতে নেই। কেন? ওর ফোন নাম্বারটা একটু দিবি বাবা। কালকে এলে তো দেখা হয়ে যাবে আবার। আমার একটু দরকার ছিল। কি দরকার? আচ্ছা থাক, লাগবে না। কাকা, রাগ করো না। তাও মোবাইলটা দাও, আমি সেভ করে দিচ্ছি ওর নাম্বারটা। আমি আসছি রে। গোপাল জেঠু এরকম অস্বাভাবিক আচরণ করছে কেন? জেঠুমনির শোকে সত্যিই কোনো মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেল নাকি মানুষটার? কিন্তু ডক্টর ঘোষের সঙ্গে কথা বলতে চাইছে কেন? কি এমন দরকার ডক্টর ঘোষের সঙ্গে যা আমাদের বলতে পারছে না, ডক্টর ঘোষকে বলবে? কি এমন কথা? এটা তুমি রেখে দাও। না না দিদি, ঠিক আছে। আমি বলছি তো, রাখো। কাল তো একবার সৌজন্য সাক্ষাৎ হলো, আজকে আবার এই সমস্ত নিয়ে ও বাড়ি যাওয়া হবে নাকি? ঠিক আছে, যাচ্ছিস? হ্যাঁ বাপি, আমি যাব। ও, আমি জানতাম না তো। আমি ওই আলাদা করে ফুল টুলের অর্ডার দিয়েছি। ভালো তো, তুমিও দিও। না মানে একই বাড়ি থেকে দুজনে আলাদা আলাদাভাবে ফুল মিষ্টি নিয়ে যাব। সেটাই তো উচিত বাপি। তুমি আর আমরা দুজনে সম্পূর্ণ আলাদা দুটো জায়গা থেকে যাচ্ছি। আমার এক্স শ্বশুর বাড়ি আর তোমার ছোট মেয়ের বর্তমান শ্বশুর বাড়ি, দুটো সম্পূর্ণ আলাদা আইডেন্টিটি। দুটোকে গুলিয়ে ফেলছো কেন? ওই এক কথা শিখেছি,
কথায় কিছু বললে ওই এক কথা। কি আশ্চর্য মা, তোমার কি মনে হয় যে এই কথাটা কেউ আমায় শিখিয়েছে? মানে এই কথাগুলো বলতে আমি কারোর কাছ থেকে শিখেছি? আমি কি কিছু ভুল বলছি? তুমি বলো তো ভাবি, আমি ভুল বলছি কিছু? দেখ মা, আমি খুব সাদা মনেই কথাটা বলেছিলাম, মানে এতটা জটিলতা হবে জানলে আমি বলতাম। জটিলতা হবে মানে? জটিলতা হতে কি কিছু বাকি আছে ভাবি? এত কিছুর পরেও তুমি সরল মনে সব কিছু ভাবতে পারো, সেটাই স্বাভাবিক, কিন্তু আমি নয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।